ओम नमो भगवते वासुदेवाय। यं प्रव्रजन्तं मनुपेतमपेतकृत्य दैपायनो विरहकातरो पुत्रेति तान्मयतया तरवोऽभिनेदु स्तां सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। श्रीमद्भागवतम दशम स्कंद प्रथम अध्याय। श्रीराजोवाच नैषाति दुस्सहा खुन्मं त्यक्तदमपि बाधते पीबन्तं तन्मुखाम्बुज च्युतं हरिकथामृतम। শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের বলবতী লালসার মহারাজ পরীক্ষিত বহু প্রশ্ন করে তার উত্তর শুনবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে শিল শুকদেবের মুখপানে তাকিয়ে তৃষ্ণাতুর চাতকের ন্যায় অপেক্ষা করছে। উত্তর শ্রবণ করবার ক্ষণ বিলম্ব তার যুগ যুগান্তর বলে মনে হচ্ছে। এদিকে পরমংশ চূড়ামণি শ্রী শুকদেব ও মহারাজ পরীক্ষিতের মুখে শ্রীকৃষ্ণ সকথা শ্রবণ এই যে প্রশ্ন একেবারে প্রেমানন্দ বিভোর এবং আত্মহারা হয়ে পড়েছেন এবং স্তম্ভ শ্বেদ আদি সাত্ত্বিক বিকারে পরিশোভিত হয়ে জড়বৎ মহারাজ পরীক্ষিত নিজের প্রশ্নের উত্তর শ্রবণের মহাব্যাকুলতায় শ্রী শুকদেবের এই ভাব লক্ষ্য করতে না পেরে মনে মনে ভাবছেন, আমি আজ 4 দিন হলো অনবরত শ্রী গুরুদেবের নিকট নানা তত্ত্বকথা শ্রবণ করছি এবং 4 দিন কিছু ভোজন করা তো দূরের কথা, এক বিন্দু জলও পান করিনি। সেই জন্য ছিল শুকদেব বোধহয় আমাকে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল মনে করে কিছু বলছেন না। একথা চিন্তা করে মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে বললেন, গুরুদেব, ক্ষুধা পিপাসা আমার পরম শত্রু। ক্ষুধা পিপাসার প্রবল তাড়নাতেই তো আমি মহানুভব ব্রাহ্মণের গলায় মৃত সর্প প্রদান করেছিলাম। আমি অপরাধী। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আর ক্ষুধায় অন্ন কিংবা পিপাসায় জল গ্রহণ করব না। ক্ষুধা পিপাসা কেউই সহ্য করতে সক্ষম হয় না, বিশেষত আমার এই রাজভোগ পুষ্ট কোমল শরীরে তা সহ্য করা তো একেবারে অসম্ভব। কিন্তু কি আশ্চর্য, আমার এতে কিছুমাত্র কষ্টবোধ হচ্ছে না। দৈহিক অসুবিধা ভোগ করা তো দূরের কথা, আমার দেহ আছে কি না তাও আমার স্মৃতিপথে আসছে না। আপনার মুখ কমলচ্যুত হরিকথামৃত পানে যে আমার এই অবস্থা হয়েছে তাতে কিছুমাত্র সন্দেহ নাই। স্বর্গের অমৃত মধুর ও মাদক বটে, কিন্তু হরিকথা অমৃতের সহিত তারও তুলনা হয় না। এই যে মাধুর্য, অমৃতের মাধুর্য একবার আস্বাদন করতে পারলে আর কোনো মাধুর্য চিত্ত আকৃষ্ট হয় না। স্বর্গের অমৃতের মাদকতা কিছুক্ষণের জন্য, কিন্তু এই অমৃতের মাদকতা কোনোদিনই লুপ্ত হয় না। এই অমৃত পানে মত্ত হলে তার সংসার পর্যন্ত ভুল হয়ে যায়, সুতরাং দেহ বিস্মৃতি হবে, এতে আশ্চর্য কিছু নেই। হরিকথা অমৃতেরই এইরূপ মহাশক্তি, তার উপর আবার তার আপনার মুখাম্বুজরূপ পাত্র হতে পরিবেশিত হওয়ায় অধিকতর শক্তি বিকাশের সমর্থ। মহারাজ পরীক্ষিতের এই কথাই বৈষ্ণব চূড়ামণির মুখে শ্রী হরিকথামৃত শ্রবণের মাহাত্ম্য বেশ বোঝা গেল। শ্রীমন মহাপ্রভু এই জন্যই আদেশ করেছেন, ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে। শিলজীব গোস্বামীপাদ তার ভক্তি সন্দর্ভে শ্রবণ বিচার প্রসঙ্গে সিদ্ধান্ত করেছেন, শ্রী ভগবন নামাদে শ্রবণ পরমং শ্রেয় তত্র মহৎ কীর্ত্যমানস। শ্রী ভগবানের নাম রূপ লীলাদি শ্রবণ জীবের পরম মঙ্গলের হেতু, তা আবার মহৎ অর্থাৎ শ্রী ভগবত ভক্ত কর্তৃক হলে কীর্তিত সমধিক ফলদায়ক হয়ে থাকে। এই শ্লোকের ত্বন মুখাম্বুজ অচ্যুতং হরিকথামৃতং এই অংশ দেখলে মনে হয় অম্বুজ শব্দের অর্থ পদ্ম, কিন্তু তা হতে অমৃতক্ষরণ কী করে হয়? তার উত্তরে যে অমৃত
শিল শুকদেবের মুখাম্বুজ হতে অমৃত ক্ষরণ হয়, সুতরাং এ অম্বুজ প্রাকৃত নয়, ইহা অলৌকিক এবং অসাধারণ। শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদও বলেছেন যে অমৃত পদের দ্বারা অম্বুজ অর্থাৎ পদ্ম হতে খরিত হওয়ায় কথা অমৃতের মধুধর্ম মাদকত্ব আছে বোঝা যায়, এবং অমৃত খরিত হয় বলে মুখাম্বুজে চন্দ্রধর্ম আনন্দপ্রদ আছে বলে বোঝা যায়। এইরূপে অম্বুজ এবং অমৃত শব্দ পরস্পরের মাধুর্যবর্ধক। বিশেষত অম্বুজ শব্দের চন্দ্র অর্থ করলেই বা ক্ষতি কি? চন্দ্র তো সমুদ্র হতেই জন্মগ্রহণ হয়েছেন। মোট কথা মহারাজ পরীক্ষিত সুকমুখ নির্গলিত শ্রী ভগবত কথা অমৃতপানে পরিতৃপ্ত ও আত্মবিস্মৃত হয়েছেন এবং বলবতী আকাঙ্ক্ষার সহিত পুনঃ পুনঃ নানাভাবে প্রশ্ন করেছেন। তার ধারণা এই যে 4 দিন উপবাসেও আমার কোনরূপ কষ্ট না হওয়ায় একমাত্র এই হরিকথামৃত পানি দ্বারা সম্ভব হয়েছে। এতে বিরত হলে আর আমার জীবনের আশা নেই। অতএব হে গুরুদেব, আপনি আর বিলম্ব করবেন না, সত্তর হরিকথামৃত পান করিয়ে আমাকে জীবিত রাখুন। যদিও আমি মরণ সংকল্প করেই প্রায় উপবেশন করেছি এবং জীবিত থাকলেও সপ্তাহ দিনে তো ব্রহ্মসাপে আমার প্রাণ যাবে, তবুও এই হরিকথামৃত পানের জন্যই আমার জীবন ধারণেরও লালসা জন্মেছে। তাই বলি, হে গুরুদেব, আর কালম বিলম্ব না করে হরিকথামৃত পরিবেশনে নিযুক্ত হয়ে আমাকে কৃতার্থ করুন। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ আলোচনা করলে দেখা যায় যে পুরাণ বক্তা ছিল সুত মহাশয় নৈমিষারণ্যবাসী শৌনকাদি 60,000 ঋষি নিকট এই সুখ পরীক্ষিত সংবাদ বর্ণনা করেছিলেন। মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণলীলা শ্রবণে উৎসুক হয়ে শ্রী শুকদেবের নিকট যে সমস্ত প্রশ্ন করেছেন তা শ্রী সুত শৌনকাদি ঋষির নিকট বর্ণনা করলে তারা সকলেই ভাবাবিষ্ট অবস্থায় অবস্থান করিতেছেন দেখে শ্রী সুত মহাশয় উচ্চ সম্বোধনে তাদিগকে আহ্বান করে বলতে লাগলেন, হে ভৃগুনন্দন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা যে সকল প্রশ্ন শুনেই একেবারে আত্মহারা, সেই সমস্ত প্রশ্নের উত্তর শুনলে আপনারা যে কী অবস্থায় উপনীত হবেন তা বুঝতে পারছি না। শ্রী সুত মহাশয় শৌনক ঋষিকে ভৃগুনন্দন বলে সম্বোধনপূর্বক শ্রী ভগবানের ভক্ত বাৎসল্যের প্রতি ইঙ্গিত করলেন। তার বক্তব্যই যে, হে শৌনক, শ্রী ভগবানের ভক্ত বাৎসল্য আপনার পিতা ভৃগু অশেষ বিশেষ অবগত আছেন। শ্রী ভগবান তার পদচিহ্ন নিজ বক্ষস্থলে ধারণ করে জগতে ভক্ত বাৎসল্যের চিহ্ন রেখেছে, আর আপনি তার পুত্র, সুতরাং পিতৃ সম্পদে একেবারে বঞ্চিত নন। সেই ভক্তবৎসল শ্রী ভগবানের লীলাকথার প্রশ্ন শুনে শ্রী শুকদেব কি বললেন শুনুন। শ্রী সুতের এই কথাই প্রতি পদ নিগূঢ় তত্ত্ব এবং সিদ্ধান্তে পরিপূর্ণ, সেই জন্য প্রতি পদেরই রস আস্বাদন করা উচিত। এই শ্লোকে ভাগবত প্রধান ভগবান ও বয়াসকি এই পদে শ্রী শুকদেবের পরিচয় দেওয়া হয়েছে। শ্রীচৈতন্য চরিতামৃতে দেখা যায়, এক ভাগবত হয়ে ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত হয়ে ভক্তিরস পাত্র। শ্লোকের ভাগবত প্রধান বলে আখ্যা করা হয়েছে। এটি ভাগবত অর্থাৎ ভক্তিরস শাস্ত্রই প্রধান যার, এবং ভাগবত অর্থাৎ ভক্তিরস পাত্র ভগবত ভক্তগণের মধ্যে প্রধান যিনি, এই অর্থ। পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব এই দুইটি অর্থই সঙ্গত হয়। শ্রী শুকদেব জন্মাবধি শ্রী ভাগবত ছাড়া কোনো শাস্ত্রেই শ্রবণ বা কীর্তন করেননি। সুতরাং শ্রী গোবিন্দ লীলাবর্ণন প্রধান, ভাগবতী তার প্রধান, তিনি অন্য কিছুই জানেন না। শাস্ত্রে অনেক শুকদেবের নাম পাওয়া যায়, সেই জন্য অন্য কোনো শুকদেব বলতে আপত্তি নাই। শ্রীরামচন্দ্রের লীলা চতুর্বিংশতি চতুর্যুগে প্রকট হয়েছিল। রাজর্ষি জনক সেই সময়ের লোক। শ্রীমদ্ ভাগবত বক্তা শ্রী শুকদেব অষ্টাবিংশ চতুর্যুগে মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী ভাগবত কীর্তন করেন। সুতরাং জন্মান্তর কিংবা ভিন্ন ব্যক্তি বললে কিছুমাত্র অসামঞ্জস্য তো হয় না। ভাগবত
অর্থাৎ শ্রী ভগবত ভক্তগণের মধ্যে শ্রী শুকদেব যে প্রধান ছিলেন তাতে কারো আপত্তি নেই। শ্রী শুকদেব আজন্ম সংসার বিরাগী এবং তত্ত্ব ধ্যান নিরত, এবং তার মতো ভাগবত তিনি ছাড়া আর কেউ আছেন বলে মনে হয় না। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে দেখা যায় যে হরির নাম উচ্চারণ মাত্র সংসার তাড়নায় বিবশ ব্যক্তিরও সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। সেই সর্বপাপ হর সর্বমনোহর শ্রীহরির চরণ কমলের সহিত যার হৃদয় মৃণাল প্রণয় স্থানে নিত্য আবদ্ধ, তিনি ভাগবত প্রধান। পরমহংস চূড়ামণি শ্রী শুকদেবী এই ভাগবত প্রধানের ভাগবত উক্ত লক্ষণ সকল বিরাজিত। ভক্তি মুক্তি সিদ্ধি প্রবৃত্তি নানা বাসনা বিশিষ্ট কর্মী জ্ঞানী যোগী প্রবৃত্তি সমাবৃত সভা মধ্যে মহারাজ পরীক্ষিত শ্রী ভগবানের পরম গোপনীয় লীলা সম্বন্ধীয় প্রশ্ন উত্থাপন করেছেন। শ্রী ভগবানের লীলা কথা ভক্তগণের প্রাণের বস্তু, কিন্তু যোগী জ্ঞানী প্রবৃত্তির নিকট লীলা কথার আদর নেই। তার এই অপ্রাকৃত লীলা কথা প্রাকৃত করে বুঝে শ্রী ভগবান ও তার নিত্যসিদ্ধ পার্শ্বদগণের নিকট অপরাধী হয়ে পড়েন। সেজন্য তাহাদের নিকট লীলা কথা গোপন করাই শ্রেয়। সুতরাং মহারাজ পরীক্ষিত লীলা কথা শ্রবণের প্রবল বাসনাবশত প্রশ্ন করলেও শ্রী শুকদেবের স্থানে সমস্ত প্রশ্নের উত্তরে শ্রী ভগবানের লীলা কথা প্রকাশ করা যে উচিত নয়, তা শ্লোকস্থ ভাগবত প্রধান পদে এই সমস্যা বা আশঙ্কার সমাধান হয়েছে। শ্রী শুকদেব ভাগবত প্রধান অর্থাৎ উত্তম অধিকারী ভক্ত। যার যে বাসনা থাকুক না কেন, উত্তম অধিকারী ভক্তের অচিন্ত শক্তিতে সকলের সমস্ত বাসনাই শ্রী গোবিন্দ চরণারবিন্দ সেবনের বাসনায় পরিণত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্রেও দেখা যায়, স উত্তম শ্লোক পদার বিন্দয় নিষেবয় কিঞ্চন সঙ্গ লব্ধয়া। ভক্ত চূড়ামণি প্রহ্লাদ মাতৃগর্ভে বাসকালে নারদ ঋষির সঙ্গ উপদেশে শ্রী গোবিন্দ চরণারবিন্দে স্মৃতি লাভ করে সর্বদা প্রেমানন্দে পুলকিত থাকতেন, এবং তার সঙ্গ মহিমায় কুসঙ্গবশত ভক্তিগন্ধবিহীন অসুর বালকগণের চিত্ত শান্তভাব ধারণ করেছিল, এবং তাতে হরিভক্তি বীজ অঙ্কুরিত হয়েছিল। সুতরাং পরমহংস চূড়ামণি শ্রী শুকদেবের সঙ্গ মহিমায় যোগ জ্ঞান আদির প্রভাবে শুদ্ধ চিত্ত যোগী প্রবৃত্তির চিত্তে যে হরিভক্তি বীজ অঙ্কুরিত হবে, এতে আশ্চর্য কি? বিশ্ব বীজ সচ্চিদানন্দ বিগ্রহে ভগ অর্থাৎ ঐশ্বর্য বীর্য আদি ষড়ৈশ্বর্য বিরাজিত বলে তিনি ভগবান। ব্যাস সুখ আদি ঋষিগণ বিশ্ব নিয়ন্তা না হলেও শাস্ত্রে তাহারাও ভগবান শব্দে অভিহিত হয়ে থাকে। তার কারণ অনুসন্ধান করলে শ্রী বিষ্ণু পুরাণে দেখা যায় যে জগতের উৎপত্তি লয় নিজ নিজ কর্মফলে জীবগণ কোথাওতে এসেছে এবং কোথায় যাবে, ভবরোগের মহা ঔষধ বিদ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞান এবং ভবরোগের মূল কারণ অবিদ্যা, এই ছয় তত্ত্ব যিনি জানেন তিনি ভগবান শব্দে অভিহিত। ব্যাস সুখ আদি এই ছয় তত্ত্বে অভিজ্ঞ, সুতরাং তারা বিশ্ব নিয়ন্তা ভগবান না হলেও তত্ত্বজ্ঞ রূপে শাস্ত্রে ভগবান শব্দে অভিহিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধে দেখা যায় বিশ্ব নিয়ন্তা শ্রী ভগবান নিজ মুখে বলেছেন, সাধব হৃদয় মজিজ। সাধু অর্থাৎ আমার ভক্ত চূড়ামণিগণ আমার হৃদয়, তাহারাও আমার ভিন্ন অন্য কিছু জানে না, আমিও তাদের ভিন্ন অন্য কিছু জানি না। এতে স্পষ্ট বোঝা যায় শ্রী ভগবান নিজ ভক্তগণকে নিজ হতে পৃথক বলে জ্ঞান করেন না। বিশেষত শ্রীমদ্ ভাগবত ভক্তগণকে কিভাবে সম্মান করতে হবে তাও শ্রী ভগবান বলেছেন, সচ পূজ্য যথা হি অহম। আমার ভক্ত আমার মতোই পূজনীয়। শ্রী ভগবানের এই আদেশ অনুসারে শাস্ত্রে স্থানে স্থানে শ্রী ভগবানের সহিত অভেদ রূপে ভক্ত চূড়ামণিগণ
ভগবান শব্দে অভিহিত হয়েছে। শিলসুত গোস্বামী নৈমিষারণ্যবাসী ঋষিগণের নিকট শ্রী শুকদেবের কথা বলতেও তাই ভগবান শব্দে উল্লেখ করেছে। এই শ্লোকে শ্রী শুকদেবের নাম উল্লেখ না করে বয়াসকি অর্থাৎ ব্যাসনন্দন বলে পরিচয় দেওয়া হয়েছে। তাতে তার কৃষ্ণ লীলা কথা বর্ণনা শক্তিরই ইঙ্গিত করা হয়েছে। বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করে তাকে 4 ভাগে বিভক্ত করেছিলেন বলে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের নাম ব্যাস, এবং শ্রী শুকদেবকে তাঁহারই পুত্র বলে উল্লেখ করায় তাকে পিতৃ সম্পদের অধিকারী রূপেই স্থাপন এবং জ্ঞাপন করা হয়েছে। বেদ গোপ্য শ্রীকৃষ্ণ লীলা কথা বলবার শক্তি বেদার্থ তত্ত্বজ্ঞ ব্যাসদেবের তপ ফল লব্ধ পুত্র, আজন্ম সংসার বিরাগী এবং তত্ত্বধ্যানরত শ্রী শুকদেবেরই থাকা সম্ভব, তাই বয়াসকি। শ্রী সুত মহাশয় শৌনকাদি ঋষিগণকে বললেন, ভাগবত প্রধান বয়াসকেই বিষ্ণু রাতকে সাধুবাদ প্রদান পূর্বক কৃষ্ণলীলা কীর্তন করতে লাগলেন। পরীক্ষিতের জন্মের পর মহারাজ যুধিষ্ঠিরের আহ্বানে দৈবজ্ঞ ব্রাহ্মণগণ এসে নবজাত পরীক্ষিতকে দেখে বলেছিলেন, রাত বো অনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভু বিষ্ণুনা তস্মান নাম বিষ্ণু রাত ইতি লোকে ভবিষ্যতি। সর্বেশ্বর শ্রীকৃষ্ণ জগতের উপর কৃপাপরবশ হয়ে এই বালকটিকে তোমাদিগকে দান করেছেন, অতএব বিষ্ণু কর্তৃক রাত অর্থাৎ প্রদত্ত বলে এই বালক বিষ্ণুর রাত নামে অভিহিত হবে। শ্রী ভগবান অশ্বত্থামার অস্ত্রতাপ হতে পরীক্ষিতকে রক্ষা করে কী জন্য যুধিষ্ঠিরকে দান করেছিলেন তা এইখানে স্পষ্ট বোঝা যায়। মহারাজ পরীক্ষিতকে শ্রীকৃষ্ণ রক্ষা না করলে কেমন করে পরম আগ্রহ সহকারে তার লীলা কথা প্রশ্ন করে শ্রী শুকদেবের মুখ হতে উত্তর শুনে সেই পরম পাবনী কৃষ্ণ লীলা কথা জগতে প্রকাশ করতে পারতেন। সুতরাং শ্রীকৃষ্ণের লীলা কথা প্রকাশের উপযুক্ত পাত্র বলেই শ্রীকৃষ্ণ পরীক্ষিতকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। এই শ্লোকে কলি কলমসগ্ন বিশেষণে কৃষ্ণ চরিত্রের এক অনন্য সাধারণ উৎকর্ষ প্রকাশিত হয়েছে। কলি কলমসগ্ন শব্দটি সমালোচনা করলে, অর্থ গ্রহণ করলে চেষ্টা করে দেখলে যে কলৌষধ কলমসং তৎ হন্তি, কলিকালের জীব স্বভাবতই পাপে আসক্ত হয়ে থাকে, কৃষ্ণ চরিত আস্বাদনে সেই পাপ দূরীভূত হয়। কিংবা কলিরূপং যৎ কলমসং তৎহন্তি, কৃষ্ণ চরিত কলিকালের জীবের পাপ নাশ তো করেই নেই, সাক্ষাৎ পাপ মূর্তি কলিকেও নাশ করতে সমর্থ। অথবা কলি শব্দের অর্থ কলহ। কখনো কাহারও মনে যদি শ্রী ভগবত সম্বন্ধ করবার বাসনা জন্মে, তাহলে জীবের প্রকৃত সাধন কি, সাধ্য কি, প্রকৃত তত্ত্ব কি, এইরূপ নানাবিধ কলি অর্থাৎ সাধ্য সাধন কলহ এসে উপস্থিত হয়। এই কলহই কলমস অর্থাৎ মহাপাপ। কেননা এই কলহের নিবৃত্তি না হলে কেউই সাধন পথে অগ্রসর হতে পারে না। কৃষ্ণচরিত এই কলহ নাশে সমর্থ। যিনি একবার মাত্র কৃষ্ণচরিত শ্রবণ করবেন, তার আর সাধ্য সাধন সম্বন্ধে কোনো কলহই থাকবে না। তখন সকল কলহে জলাঞ্জলি দিয়ে কৃষ্ণদাস হবার বাসনা মনে জেগে উঠবে। অতএব কৃষ্ণচরিত কলি কলমসঘ্ন। কলি কলমসঘ্ন শব্দটি বিষ্ণুরাতের বিশেষণ রূপে ব্যবহার করা যেতে পারে, ও তাতে ছিল শুকদেব কলি নিগ্রহকারী মহারাজ পরীক্ষিতের নিকট কৃষ্ণচরিত বলতে আরম্ভ করলেন, এই অর্থই পাওয়া যায়। এখন বক্তা এবং শ্রোতা পরস্পরের প্রীতিভাজন হলেই এবং পরস্পরের গুণে আকৃষ্ট হলেই বক্তব্য বিষয়ের রস আস্বাদন ভালো হয়। মহারাজ পরীক্ষিত শিল শুকদেবের গুণে আকৃষ্ট হয়ে তার মাহাত্ম্য খ্যাপনপূর্বক প্রশ্ন করেছেন, এবং সে শুকদেব ও মহারাজ পরীক্ষিতের গুণে আকৃষ্ট হয়ে তাকে ধন্যবাদ দিচ্ছেন। অতঃপর তিনি শ্রীকৃষ্ণলীলা বলবেন এবং উভয়ে রস আস্বাদন করবেন। শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, তোমার শ্রীকৃষ্ণ লীলাকথা শ্রবণে যখন এতাদৃশ আগ্রহ, তখন বুঝলাম তোমার বুদ্ধি সম্যক প্রকারে ব্যবসিতা অর্থাৎ প্রকৃত তত্ত্ব এবং কর্তব্য নির্ণয়ে সমর্থ। গীতায় শ্রী ভগবান অর্জুনকে
তত্ত্ব উপদেশ দিয়ে গিয়ে বলেছিলেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে হো কুরুনন্দন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ এবং অব্যবসায়ীগণের বুদ্ধি অনন্ত, বহু শাখা বিশিষ্ট এবং বহু অবান্তর ভেদযুক্ত। এতে বোঝা যায় জাগতিক বুদ্ধি অব্যবসিতা এবং পরতত্ত্বনিষ্ঠ বুদ্ধি ব্যবসিতা। শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনেই তাকে বললেন, তোমার বুদ্ধি সম্যক ব্যবসিত। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির প্রাকৃত দুঃখের অবসান হয়। এই শ্রুতিবাক্যেও ব্যবসিত বুদ্ধিযুক্ত জীবের সংসার মুক্তির কথা জানা যায় এবং রসহি এবায়ং লব্ধানন্দি ভবতি, লীলা রসময় স্বরূপ পরতত্ত্বকে লাভ করতে পারলে আনন্দ অনুভব হয়। এই শ্রুতিবাক্যে সম্যক ব্যবসিত বুদ্ধিযুক্ত জীবের প্রেমানন্দ অনুভূতির বিষয় জানা যায়। মহারাজ পরীক্ষিতের বুদ্ধি সম্যক ব্যবসিতা কি অন্য না, তার যে সম্যক ব্যবসিতা বুদ্ধি, শ্রী শুকদেব তাই একটু দেখিয়ে বললেন, বাসুদেব কথায় আনতে যত জাতান নৈষ্ঠিকী রতি। নিজের অশেষ ঐশ্বর্য এবং মাধুর্য প্রকাশ করে জগৎকে কৃতার্থ করবার জন্য বসুদেব অর্থাৎ শুদ্ধ সত্যের মূর্তি শ্রী ভগবান বাৎসল্য প্রেমবান ভক্তের পুত্ররূপে জগতে অবতীর্ণ হন বলে তার নাম বাসুদেব। তার ঐশ্বর্য মাধুর্যময়ী লীলা কথায় তোমার গাঢ় আসক্তি জন্মিয়েছে এবং সেই লীলা কথাই তুমি জীবনের সার সম্বল রূপে অবলম্বন করতে পেরেছ বলেই তোমার বুদ্ধি ব্যবসিতা। সম্যক জীবের জীব মাত্রেই সন্দেহের অন্ত নাই, প্রশ্নেরও অন্ত নাই, কিন্তু অধিকাংশ লোকেরই প্রশ্ন প্রাকৃত ও সাংসারিক বিষয় লয়েই হয়ে থাকে। কিন্তু মহারাজ পরীক্ষিতের বুদ্ধি সম্যক ব্যবসিতা বলে তার প্রশ্ন শ্রীকৃষ্ণ লীলা কথা বিষয় হয়েছে। শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নে পরম আনন্দ হয়ে বললেন, হে রাজর্ষি সত্যম, এই প্রশ্ন করেই তুমি নিজে কৃতার্থ হয়েছ এবং এই প্রশ্ন আমাকে করে তুমি আমাকেও কৃতার্থ করেছ এবং সমবেত শত্রুমণ্ডলীও এই প্রশ্ন শুনে কৃতার্থ হয়েছেন। কারণ কৃষ্ণ কথা বিষয়ক প্রশ্নের এইরূপী অচিন্ত শক্তি। শ্রী ভগবানের চরণাগ্র বিনিশ্রিত গঙ্গোদক যেমন দর্শন স্পর্শন আদি যৎকিঞ্চিত সম্বন্ধ মাত্রেই জীব মাত্রের ত্রিকুল পবিত্র করেন। শালগ্রাম শিলায় জল ধারা পতিত হলে যেমন জল আহরণকারী, জল সেক্তা এবং তাহার সঙ্গীগণ সকলেই কৃতার্থ হয়ে যান, সেইরূপ শ্রীকৃষ্ণ কথা প্রশ্নও প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শত্রুমণ্ডলীকে কৃতার্থ করেন। যিনি কৃষ্ণ কথা প্রশ্ন করেন তিনি তার উত্তর শুনতে পান বা না পান, প্রশ্ন করা মাত্রেই তিনি কৃতার্থ হয়ে যান। যার নিকট কৃষ্ণ কথা প্রশ্ন করা হয় তিনি উত্তর দিতে পারুন আর না পারুন, প্রশ্ন মাত্রেই তিনি কৃতার্থ হন। আর শত্রুমণ্ডলীও প্রশ্নের উত্তর শুনতে পান বা না পান, প্রশ্ন শ্রবণেই তারাও কৃতার্থ হয়ে যান। প্রশ্নেরই যখন এত শক্তি, না জানি উত্তর দিলে ও শুনতে পেলে কি হবে এটা অনুভবগম্য। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে বর্ণিত আছে যে শ্রী ভগবত ভক্তগণের আচরিত শ্রবণ কীর্তনাদি ধর্মের শ্রবণে, কীর্তনে, ধ্যানে, আদরে এবং অনুমোদনে দেবদ্রোহী এবং বিশ্বদ্রোহী জনগণ সদ্য পবিত্র হয়ে যায়। অতএব হে মহারাজ, তুমি ধন্য এবং তোমার জন্য আমরাও আজকে ধন্য হলাম। দেখুন, ভগবত কথা প্রশ্নে যদি ধন্য হওয়া যায় তার উত্তরটি কত মহিমামণ্ডিত। এখন মহারাজ পরীক্ষিতের প্রশ্নে অনুযায়ী পরমহংস শিরোমণি শ্রী শুকদেব শ্রীকৃষ্ণ লীলা কথা বলবার উপক্রমে প্রথমত শ্রীকৃষ্ণ অবতারে পূর্বে জগতের যে কী অবস্থা হয়েছিল এবং জগতের সেই শোচনীয় অবস্থায় জাগতিক জগৎ এই যে শোচনীয় অবস্থা, সেই অবস্থার পরিবর্তন মানসে জগতের নেতৃবৃন্দ কি কি উপায় অবলম্বন করেছেন এবং তাতে শ্রী ভগবানের কোন ধাম
হতে কোন মূর্তি অবতীর্ণ হয়েছেন, এই সমস্ত বৃত্তান্ত বলবেন। গীতায় শ্রী ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য। বেদ পুরাণাদি প্রতিপাদিত শ্রী ভগবত ভজনই প্রকৃত ধর্ম। কোনো কোনো সময়ে জগতের এমন দুর্ভাগ্য এসে উপস্থিত হয় যে সে সময়ে জগতের জীব বেদ পুরাণাদির অপেক্ষা না রেখে নিজের মনোমতো আচরণকেই ধর্ম বলে বুঝে এবং তাই অনুষ্ঠান করে। ক্রমে ক্রমে বেদ পুরাণাদির ব্যাখ্যাও তাদের নিজের মনোমতো হয়ে ওঠে। যারা পূর্ব আচার্যগণের মতে বিশ্বাস স্থাপন করে সেই মতে সাধন ভজনাদি করেন, তারা জগতে আদর পান না, পদে পদে লাঞ্ছিত, অপমানিত এবং তিরস্কৃত হন। তাদের প্রকৃত ধর্মকে গোঁড়ামি, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা প্রভৃতি আখ্যায় অনাদরের অন্ধকারে ডুবিয়ে ধর্ম ও উদারতার ধ্বজি উড়িয়ে কতকগুলি স্বার্থপর ভোগপরায়ণ ব্যক্তি জগতে ধার্মিক বলে পরিচিত হন। প্রকৃত ধর্ম তখন ভ্রান্ত ধারণা রূপে এবং স্বেচ্ছাচার ধর্ম উদার মতরূপে প্রতিষ্ঠা লাভ করে। এর নাম ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান। গীতায় তাই অর্জুনকে ভগবান বলেছেন, ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হলেই আমি আত্মপ্রকাশ করি। প্রকৃত ধর্মনিষ্ঠ সাধুগণের পরিত্রাণ এবং ধর্মধ্বজী স্বেচ্ছাচারী পাষণ্ডগণকে বিনাশ করে জগতে পুনরায় বেদ প্রতিপাদিত ধর্ম সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। দাপরের শেষে পৃথিবী একবার এই অবস্থায় উপনীত হয়েছিল। তখন পৃথিবীতে অসুর স্বভাব সম্পন্ন নরপতিগণ তাদের সেই দলবল নিয়ে কেবল পররাষ্ট্র লুণ্ঠন, পরপীড়ন, ধার্মিকের অবমাননা, অধর্মের প্রশ্রয়, স্বার্থপরতা, ক্ষুদ্র স্বার্থের অনুরোধে অপরের মহাক্ষতি সাধন প্রকৃতিকে জীবনের ব্রতরূপে অবলম্বন করে অভ্যুত্থিত হয়েছিল। তাই পৃথিবী এই সমস্ত ভগবত ভজন গন্ধবিহীন স্বার্থান্ধ ব্যক্তির ভার বহনে অক্ষম হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হলেন। পৃথিবী ব্রহ্মার নিকটে গিয়ে তার শরণাপন্ন হলেন, একথা শুনে স্বধর্মে অবিশ্বাসী জড় বিচারপরায়ণ ব্যক্তিগণ অসম্ভব কিংবা রূপক বলে চিৎকার করতে পারেন, কিন্তু তাদের এই শাস্ত্রজ্ঞানহীনতার তর্জন গর্জনে শাস্ত্রকার প্রকৃত তত্ত্ব বলতে ছাড়বেন না কিংবা ছাড়েন নাই। এখন যারা শাস্ত্রকার, বিশেষত জগৎ জননী দুর্গা হিমালয় পর্বতের কন্যা, সেই জন্য তার নাম পার্বতী। এই যে বিন্ধ্য পর্বত অগস্ত্য ঋষিকে প্রণাম করে মাথা নিচু করল, এই সমস্ত কথা আমাদের দেশের বালকেও জানে। সুতরাং এই লোক বেদ প্রসিদ্ধ কথার মূলে কি বাস্তবিক কোনো সত্য নেই? বেদান্ত দর্শন 2য় অধ্যায়ে বিশেষ করে বলা হয়েছে যে মৃত্তিকা বললেন, এই জাতীয় স্মৃতিবাক্য দেখা যায়। তাতে মৃত্তিকা প্রভৃতি চেতন বস্তু বলে আশঙ্কা করা উচিত নয়, যেহেতু ওই সমস্ত শ্রুতিতে মৃত্তিকা প্রবৃত্তি জড়বস্তুর অধিষ্ঠাত্রী দেবতার কথাও বলা হয়েছে। মৃত্তিকা আদির অধিষ্ঠাত্রী দেবতাগণ অচেতন নন, সুতরাং তাদের বাদানুবাদ করাও অসম্ভব। প্রকৃতপক্ষে এ সমস্ত জড়ের বাদানুবাদ। পৃথিবী ব্রহ্মার শরণাপন্ন হলেন, এতে বুঝতে হবে পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলেন। সাধারণ লোকে যেমন রাজার বাড়ি দেখতে পায় কিন্তু রাজাকে দেখতে পায় না, সেইরূপ জড় আসক্ত সাধারণ ব্যক্তিগণও পৃথিবীর ঘরবাড়ি, গাছপালা, নদী প্রভৃতি দেখতে পায় কিন্তু পৃথিবীকে দেখতে পায় না। মহারাজ পরীক্ষিত প্রভৃতি অসাধারণ ব্যক্তিগণ এই পৃথিবীকে দেখেছিলেন এবং পৃথু রাজা পৃথিবীকে দহন করেছিলেন। এই সংবাদ শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। অদ্যাপিও জড়বস্তুর অভ্যন্তরস্থ চেতনকে দেখবার জন্য যারা সাধনাদি করেন তারাই দেখতে পান। কোনো রাজার রাজ্যে যদি দুর্বৃত্ত ব্যক্তিগণ অত্যাচার আরম্ভ করে, তাহলে রাজা যেমন ভার বোধ করেন এবং তার প্রতিকারের চেষ্টা করেন, সেইরূপ পৃথিবীতেও যখন ধর্মহীন স্বার্থ অন্ধ ব্যক্তিগণ নানাবিধ কামনা বাসনায় অন্ধ হয়ে পরের ধন, প্রাণ, লাভ, গৌরব প্রভৃতি লোভ করে আত্মপোষণে তৎপর হয়ে আসুরিক অত্যাচার আরম্ভ করে,
তখন পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতাও ভার বোধ করেন এবং প্রতিকারের চেষ্টা করেন। জড় আসক্ত ব্যক্তিগণ জড় বস্তুর দ্বারাই জড় জগতের অসুবিধা দূর করতে চেষ্টা করে, কিন্তু যারা জড়ের অসারতা এবং জড়বস্তু চেতনের ইঙ্গিতে পরিচালিত এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন, তারা জড়জগতের উপদ্রব দূর করতে চেতনেরই আশ্রয় গ্রহণ করেন। পৃথিবীর দুর্বৃত্তগণের অত্যাচার নিবারণের জন্য যুদ্ধ বিগ্রহ আদির আয়োজন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট গমন করলেন। তার মনের ভাবেই যে ব্রহ্মা এরূপ ভগবন্ত ভজন বহির্মুখ জীব সৃষ্টি করেছেন কেন এবং তার প্রতিকার কি, এই কথা ব্রহ্মাকেই জিজ্ঞাসা করে তার উপদেশ অনুসারে যা কর্তব্য হয় তিনিই করবেন। সুতরাং এই পৃথিবীর স্তুতি এবং ব্রহ্মার এই পৃথিবীর যে কষ্ট দূরীকরণ আগামী সত্রে আমরা শ্রবণ করার প্রয়াসে আজকের মতো গ্রন্থের এইখানে রইল বিরতি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, শ্লোশুকমণি কি যায়, পরীক্ষিত মহারাজ কি যায়, কৃষ্ণলীলা কি যায়, জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন।